মা বাবাদের নাম রাখছে ডক্টর ইউনুস, আসলে আল্লাহর পক্ষ থেকে। মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস, দেশ বিপদে হইলে ডক্টর ইউনুস। তোরা তো হাসসের দেশটা নিয়ে গেছিল এর মতো, ওই কি কয় সিকিমের মতো। এই মেয়েটার দেশ আমাদের দিয়েই দিছে, শেষ কথা আঙ্গরে মারি হালাইছে। 1000 বছর পেছনে লইয়ে গেছে এই মেয়েটা, আমাদেরকে জব করে দিছে। আল্লাহ ডক্টর ইউনুসের বরকতে এই বঙ্গুর একটা দেশকে, একসময় নির্বাচন হবে নেতা পাইবি, তখন আফসোস করবি ডক্টর ইউনুসের মতো শরীফ মানুষ পাইলি না রে, আর পাবি না। এটা আল্লাহ তোদেরকে গিফট করছে। আল্লাহ মনে রহমত দি দেশিটা চালা। এ 6টা মাস আল্লাহর এই বন্দাটারে একটা দিনের জন্য দেশটা চালাইতে দিতেছে না, দিছেনি? একটা দিন সঠিকভাবে দেশটা চালাইবার কোনো সুযোগ নাই। আজ যায় হিয়ান্তি দেশের কাশ হরুগা দেশিটা জন্টিস, তসুগার দেশিটা ডারিয়া, তারপর হরসুগার দেশিটার চোখের মধ্যে বালু হচ্ছে, তারপরে আর দিন দেশিটা অটল লগে ডুসকাইছে, কথা ঠিক কিনা? হরুগা দেশিটার মধ্যে ওয়াসার দিন দেশিটারে কি করছে, টাইট দিছে, দেশিটার হুমতে দিকে হাবা বার হাতের কারণে দেশিটার হলো রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে মিটিংও যাইতে পারতেছে না। দেশিটা হাতে হাতে আসিচ্ছা, বুঝবি আমি আফসারির কথা লোড কত। একটা দিনের জন্য তোরা তাকে দেশটা চালাতে দিলি না। লাইয়াস্তামি আমরুন নাস আলা ইমামিন হাত্তা তাকুমা সাহ, নবীজি বলছেন সহিহ আল বুখারীর হাদিসে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এক ইমামের আন্ডারে আর আসবে না। উনি তো কোনো দলের লোক না, সকলে মিলে ওনারা সহযোগিতা করস না। তোকে এক দলে তো হলদান অতিথি প্রধানমন্ত্রী দুগা দুগা বানাচ্ছা, জমাতে তো দুগা বানাই তো প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ তো বানা, বিএনপি তো বানা, ঐক্যজোট তো বানা, বানাই ওনারা দে পেলে ইও আঙ্গ প্রধান অতিথি ইগুনো দিছি। আনে নামকা অস্তে তত্ত্বাবধায়ক উপদেষ্টা রদান থান দেশকান সালান, তোরা তো কবাকবি লাগবি, ঠিকই না? চলছে কি জবাব রবেরে দিবা? এই যে একটা সুন্দর নাম ইউনুস, আল্লাহ ওনার বরকতে আমরা 40 কোটি মানুষ এখনো বাঁচিয়ে আছি। অনৈক্য যদি হস এমন একটা গৃহযুদ্ধ দিত করে সাইজ করব। তোরা বেতাশীল লই গেছ 16 বছরে যেগুলো চায়না করো থাই সোজা হয় না, এদিনের সহ্য হয়ে গেছে। কিছু মহিলা আছে জামাইয়ের মার খেতে খেতে সহ্য হয়ে গেছে। ওই ঠেঙ্গার বামে তো হাতে তো আসে, তো এতে জোরের শক্ত করে মারবেন নি, মারেন না। এত জাল ছইয়াতে দেরি হয়েছে আর কি, এতে সিনালাড়ি কয়ে মারেন না। ও কি লাজ্জা তোর 10 বছর ফিরে ইচ্ছে কথা তো শুনলেন না। ঘটনা কি? তুই যে বেলাজ খুলি সিনালাড়ি কস মারেন না, কহনেন নসিবে তো আর প্রত্যেক দিন মাইরে আছে, আপনার হাতে তুই আই আরে ফিরা দেন। তা আজকে আমি কাজ করতে করতে দেরি গেছি, তা আমি চিন্তা করছি মার তো আর নসিব আছে, মারেন আমি যাই গা গোসল দিয়ে আবার জোর নামাজটা পড়িও, ইয়াল নাই করতে আসি, মারেন মারবেন নি, মারেন না। তোরা 16 বছরে কেউ একটা দাবি দাবা লই যালি না। আগে ওকে হাদাইলে ফাঁসা কালারে টাইট দিই, কোনো হাতটা টোঁস করি বার হয় কিনা, রোমের মধ্যে স্প্রে করি, আতর গোলাপ দিই, অস্থি করে খেসি খেসি টোঁস। আর রিক্সাওয়ালার দাবি, অটোওয়ালার দাবি, বাসওয়ালার দাবি, পল্লী বিদ্যুতের দাবি, মাদ্রাসার দাবি, কলেজের দাবি, পুলিশের দাবি, সেনাবাহিনীর দাবি, দাবি আর দাবি। 6 মাসে প্রায় 200টা আন্দোলন করছে ইউনুস সরকারের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? 6 মাস তোমরে বাঁচাইতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তোমরে আমরা দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষই কিন্তু আমরা বাঁচাই জান্নাতে নং লাগবো, ঠিক কিনা? ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? কালিমা, মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের উপর মহিফালাম না 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। কোনো কারণে যদি 4টা পিলার ধসে পড়ে, একটা পিলার থাকে, বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, হেডে আজকের আলোচ্য বিষয়, থাকবো বিল্ডিং। কোনো কারণে 4টা পিলার পড়ে গেছে, একটা পিলারের উপরে পুরো 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবো, কিভাবে পসিবল? আজকে এই বিষয়টায় কথা বলবো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আমাদের ধরেন লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ আমেনা হাফিজি মাদ্রাসায় আল্লাহ রসুল বসি সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছেন। এই ফাঁকে জিবরিল আমিন আইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস।
কই ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বলিয়েন আল্লাহ খাদিজার সালাম দিছে। কবরস্থানে আসত না ঠিক জায়গায় আসত? তো সুবহানাল্লাহ কইলি না দে দাও জোরে সুবহানাল্লাহ কও। সময় কম তোর লগে আমি কজ্জা করি, আমার টাইমটা লস করার দরকার নাই তো বেটা। আরো সুবহানাল্লাহ জোরে কও। 2 নম্বর প্যাকেজ মিন্নি, নবী আপনি আমার থেকে আমি জিব্রিল ম্যাডামের সালাম দিছি বলিয়েন। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে ওয়াবাশশির হা বাইতান ফিল জান্নাহ, আপনি বলিয়েন খাদিজারে আল্লাহ উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান বনানীর একটা বাড়ি উপহার দিছে, জান্নাতে রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, মহিফালের বাড়িটা একদম রোডের লগে না, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? আরো জোরে। এই যে হাদিসটা বললাম, এটা কি আমি লাকসাম শরীফ থেকে আনছি না বুখারী শরীফ থেকে? গুগল সার্চ দিলে চলে যাইব 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দিবার টাইম নাই, সব কিছু স্টার লিঙ্কে চলে, খুব দ্রুত গতির নেটওয়ার্কে। আসেন নি হুজুর? এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে দে আল্লাহ সালাম দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না। ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নাগরিক সূত্রে বাড়ি কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা। মনসুর ভাই কি হজ করছেন নি? মাশাআল্লাহ। জান্নাতুল মুআল্লাতে হইলো ওনার কবর, এনে বাড়ি ওনার, এ কাবা শরীফের লগে। উনি হজ করেন। আন্তর্জাতিক ব্যবসায়ী উনি, ইয়েমেন ব্যবসা আছিল, সিরিয়া ব্যবসা আছিল, উনি 1 টাকা যাকাত দেয় না। কথা কি বুঝছেননি? কথাগুলো কিন্তু অনেক মজার কথা। এখন এই ওয়াজ শুনি তো লাগবো ফ্যাঁস। কালকে সকালে সাউয়া দোকানো বই বই ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কইব শাহাবুদ্দিন সাহেবের হুত আশ করে তো নতুন টিয়া হয়ে গেছে গা, 3 দিনের লাই কাতারে তুই আইসে আফসারিরে আনছে। ফজ্জা নাডা বেঁ টানি কইব বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ ওই খুকুন্না সাউয়া দোকানো। কালকে সকালে দেখবেন 8টা বাজে, কব কি হয়েছে? পিডি বুঝি ওয়াজ, বাপদাদা 14 গোষ্ঠী ওয়াজ শুনছি এই মাঠে, জিকির করেছে, নাতে রসুল কইছে, কত সুন্দর ওয়াজ, মানুষের কান্দায় শেষ করে হিলেছে। আফসারি হাতে বেটকে বেটকে ওয়াজ করে, আর নাতির বয়স হনো। বাচ্চু গোবার কি তৈছে কসা ফজ্জা আবার বেঁটা নি গব ভাই কলজাটা ছিদ্র করিয়ে এলেছে, এটি বুঝি ওয়াজ করছে হাতে। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ওহির যিনি সহযোগী ছিলেন ওহি নাজিলে, হেরা গুহাতে যায় খানা দিয়ে আইছি। উনি বললেন নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন, ইসলামের 4টা ফিলারে নাই, এটি বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আমনে কনছে 10 গ্রামের 7 জনারই বিচার করান। মনসুরও ফাঁসে আসিল, কামরুল্লাহ বক্তৃতা দিগেছে গা, নুরুল ইসলাম মেম্বার রহমিয়া বই আসিল, আপনি কনছে এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাডা দেখবেন সিগারেটের শুক টান দি, শুকাটা হালায় সাউয়া দোয়ানো ঠ্যাঙ্গুড়ে এনে বই কব, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা দিমিস সামাই ওয়াল আরদ, as-সাহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আমি তেলাওয়াত করছি। এখন প্রশ্ন জাগে, আফসারি সাহেব প্রফেসর ওয়াজ করেন, আমরা গ্রামের মানুষ, আঙ্গো কি লাভ? আম্মা কেমনে নামাজ পড়ে না? আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে নবীর মেরাজ। কিতারে এ মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বে কেমনে রে? ঠিক না? নামাজ ফরজ হয়েছে কবে?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন না, এন্তেকালের পর। আহা, কিয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাইব, এটা তো সহজ হিসাব বুঝে দিলাম। নামাজ ফরজ হয়েছে কার এন্তেকালের পর? তাইলে উনি নামাজটা কেমনে পড়ন? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের 4 বছর পর। এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারে নাই। ইসলামের পঞ্চম পিলার হজ। আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কিভাবে হজ করবে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আম্মা জান্নাতের মেহমান। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম আরো জোরে মাশাআল্লাহ। গাড়ি হবে ওড়ের লাগছে লাল ফলের দিকে। গাড়ি যখন গিয়ার লাগামু এই ফাঁকে আর সময় শেষ, ঠাস ঠাস করে জবাব দিবি চুম্বুক চুম্বুক কথাটি কইও। বেশি দাম কিসের? এবার আয় খুতবাতে যে আয়াতটা লেছি, আল্লাহ জাল্লা শানু কামা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য রয়েছে প্রচণ্ড শাস্তি, পীড়াদায়ক শাস্তি, বড় শাস্তি। তবে 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 আয়াতের ভিতর দিয়ে আল্লাহ কইতেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। তবে যে মাজবুর হয়, আয়না ঘরে থাকে, প্রচণ্ড মাইরে যদি ঈমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য কয়, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কলবে যদি ঈমান ঠিক থাকে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে মুমিনের খাতায় নাম লেখাবো। কথা কি বুঝছেন? কিচ্ছু বোঝেন না। আমি আফসারিরে মারদেন না, ফ্লাশ দিয়ে টানি আমার নখটা খোলেন, তাজা নখ, আমি ইমান রাখতে পারতাম না। সাবা ফিড়ি লাভ নাই রে ভাই। যদি কেউ ভাইও আরে মাফ করেন না, কব না তুই আর আল্লাহ কইম ভাই আপনি খালি আমার আল্লাহ ন, সারা দুনিয়ার বেকের আল্লাহ। আরে এতে আসে কঠিন অবস্থা, তো আমি দেখতে পারতাম। আঙ্গুলিকে 2 ভাগ হয়ে কত কষ্ট পাইছি আমি, জীবনে জিন্দা মরি গেছি। এই কথাটাই আল্লাহ কয়, বান্দা তুই যদি বিশ্বযুদ্ধ লাগে, তারপরে প্রায় হয়ে যাস, পরমাণু হামলা বা এমন কোনো বিপদে পড়স, দুশ্মনেরা তোরে মারে, ইমান যদি তুই মৌখিকভাবে কুফরি বাক্য বলস, অন্তরে যদি ইমান থাকে, আমি আল্লাহ তোরে মুমিনের খাতায় নাম লেখাবো। আবার আল্লাহ বলেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। তবে যার অন্তঃকরণে কুফরি থাকে, মুখে মুখে ইমান থাকে, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। এই হলো ইমানের গুরুত্ব। আম্মা জি খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না থেকে, হজ না করে, যাকাত না দিয়েও তিনি জান্নাতের মেহমান। আল্লাহ তারে সালাম দিছে শুধুমাত্র খাঁটি ইমানদার হওয়ার কারণে। আরও একটা মজার কথা বলিয়ে মূল আলোচনার দিকে আগাবো। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 2808 নম্বর হাদিস, তাও সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 2808। এই হাদিসে নবী বলছেন, দেখেন, আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। লক্ষ্মীপুর বাজারে মারামারি লাগছে। ও পূর্ব দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি, পশ্চিম দিকে কাফেরের পার্টি। কাফেরদের পক্ষ থেকে একজন আইছে মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরিয়া, লোহার জামা পরিয়া। নবীজিরও কয়, নবী আইসি আপনার কোবাই পাল্লায়। তখন কি হয়েছি? আমার কলব পরিবর্তনে গেছে আল্লাহর জন্য ভালোবাসা। আমি মুসলমান হইও, এখন আনুষ্ঠানিকভাবে মুসলমান তো করতে পারতেন না, আপনি কোবাকবি চলে লাগছে। এখন কিনতাম আসলিমু উকাতিলু, আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু, লোকটা আগে ইমান আনলো, সুম্মা কাতালা, তারপর জিহাদ করল, ওয়া কুতিলা, অসংখ্য কাফেরের হত্যা করিয়া নিজেও শহীদ হইয়া গেল।
লাশটা জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে মহিফালে লাল ফলে। নবী যে সাহাবীর ঘরে কয় জিহাদের ময়দান থেকে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে, ও সাহাবীরা রে, এই সাহাবীর দিকে তাকাইয়া দেখ, জানাজার দিকে তাকাইয়া দেখ। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। কিসের কারণে? ইমান আনি এক ওয়াক্ত নামাজ পড়ছিনি, অজ্ঞা রোজা থাকছিনি, একটা টাকা আসগরের মাহফিলের দিত হাঁটছিনি, শুধুমাত্র ইমানের কারণে মহান আল্লাহ তার জান্নাতের মেহমান বানাইছি। আইয়েন ভাই সাহেব, মজার কথার দিকে আগাই যাই, এর সময় আমার অর্ধেক শেষ। হায় হায়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা কয়, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইবে ইয়াতিয়ালান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার লক্ষ্মীপুরে এমন কিছু মুমিন আইব এমন একটা জামানাতে, মসজিদ ভর্তি মুসল্লি, 500-600 মুসল্লি, মহিফাল লালফল, মহিফাল কেন্দ্রীয় মসজিদে 3 মালা ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের শাখাপতি, ক্যাশমিয়ার, সেক্রেটারি, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিছা কথা কয়নি রে? কোনদিন কইছিনি? নবুয়তের আগে বা পরে? আবু জাহল নিজে কোন ইউনিয়ন? মঙ্গলকান্দি ইউনিয়ন, মক্কা ইউনিয়ন তুন পরিষদ তো আবু জাহল ডাকাইতে নবীজির চেয়ারম্যান সার্টিফিকেট দিছে। আর ওই মুগিরা হারামজাদা ইউনিয়ন সচিব, এত সহ সার্টিফিকেট লিখছে মোহাম্মদ আল আমিন। অজ্ঞা মেম্বারও কোনো মুসলমানের পক্ষে ছিল না, 9 জন মেম্বার হেতারা আসিল, হেতারা ব্যাগে লেই দিছে মোহাম্মদ আল আমিন। আসত্তি তোরা না, তুই আইসত কিনলে মাহফিল মনে যেন একটা এত হাজার মানুষ মনে যেন গোরস্থান, কথা কি বুঝা যায়নি? তুই হঠাৎ আসনাতে হাতের লেয়া দিদি টুলের তলা লাগিস। এই মক্কা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ অজ্ঞা মুসলমান মেম্বার আসিল নি, হেতারা লেই দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু আল আমিন। নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সেই নবী তো করে সোনাগাজী কইতেছে এমন একটা জামানা আইব মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মুমিন পাওয়া যাবে না। তো কিভাবে সম্ভব? আমাদের সমাজের দিকে তাকাই দেখেন, মুসল্লি ভরপুর, আসলে আমরা মুমিন কই? আমরা হাজী জসিমউদ্দিন লালফুল কলার আড়ত আছে, কি এর আড়ত? শাহাবুদ্দি ভাইয়ের লগে নওয়াজ কলম হরি, ফজর হরি, দর্শক কোরআনের মিটিং করছে, আঙ্গনুল ইসলাম মেম্বর নেই। আবার যদি মোবাইল ধরেন তো হয় আপনার একদিন আর 8-10 দিন যা লাগে, যা বিরক্ত তো দিছে তারা, আর আন্নর শাস্তি দিয়ে না দেহটার মধ্যে। এই কইলাম আঙ্গ 6টা মোবাইল আটা সাইলেন্ট রাখছি, আঙ্গটা আটা সিস্টেম মতো ধরিও, কারণ কোরআনের মাহফিল এটা সাইলেন্ট রাখা ফরজ। ওই যে কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন ফটিত হইলে তাফসির করলে তোমরা কোরআনের মজলিস মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, 3 নম্বর কাজ আমি করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া করে, বিয়া করে, ব্যবসা দিয়ে, রোগ শোক ভালো করে, জান্নাতের মালিক বানায় বাড়ি পৌঁছাইও। রহম শব্দটা নাম, এটা কোনো খাস শব্দ না। আম যত রকমের রান্নার দরকার সব আল্লাহ মাহফিল তো আমরা দিবা পৌঁছে দিব। আর সবচেয়ে বড় কথা হলো যদি হেদায়েত দেয়, এটা সে নিয়ামত আর নাই। পরে আমিন। তো কইছিলাম কি, হাজী জসিমউদ্দিন শাহাবুদ্দি ভাইয়ের লগে আড্ডা দিই, সকালে এবার তসবিল টিপতে টিপতে সিয়াম সিট করি, কোনে গেছে লালফুল কালার আড়ত, ডাইনা তো তসবি আর বাইর, আর বামাতে বালতির মধ্যে আতিটা সুবাইয়ার নেক মারে কলার আড়ত নে, আর এন্দি ফটতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুড়া মানুষ তো ব কইতে পারে না, মিলাইতে পারে না, ব কইলে ফ হয়ে যায়। ঠিক আছে নি? কিতা মারে? হ্যাঁ,
বিষ মারতেছে, কত লক্ষ মানুষের এসে হত্যা করতেছে। আয় হায়, আজকে আমার বার আল্লাহ ইস্তারিকে নিয়ম দোয়ানে জিরার দিকে চায় মনে হয় যেন বিষ মাখি রেখছে, পানি দিয়ে ইস্তার করছে। পরে কেছে এনে ভাত খাইয়েন কিনবেন, কোনো রুচিয়ে দেন যে একটা জিনিস কিনি। হায় হায় হায়, মানুষের খুন করিয়ে লানের স্বাদের পৃথিবী যাইব করে শেষ বেচা কিনা আল্লাহর মারিয়ে লেব তো করে। ওই নবীজি আরো বলছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। এটা তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2197। এমন একটা জামানা আইব মানুষ সকালে মুমিন বিকালে কাফের। হাজী জসিমউদ্দিন সকালে আল্লাহ আলোয় লাল ফুল কনে গেছে কলার আড়ত, ঠিক কিনা? টাং রোডও কলার আড়ত আছে, তসবি হাতে তো হয় না আজ জেডা। কুল্লুন আফসেল ডাকাতুলাইল মত, কুল্লুন আফসেল ডাকাতুলাইল মত। আল্লাহদের বাইরে স্টার লাইন করি মত আইয়ের জাহে কাতুল মাত করতে পারে না তো, দেখছি বুড়িগা ফিকা ফুলে আসে। কারণ সিটিং দেখতে এলে তো সিটিং বক্তা লাগবে, এই জন্য আল্লাহ এই সমস্ত সিটিং তৈরি করছে মননের সাথে মিলে বেলা, ঠিক কিনা? না বাড়ি বেড়ার লাগসাম বেড়া কাকে নোয়াখাইল্লা কথা কয়, মানে তখন নোয়াখাইল্লা করে ব্যাম্বো স্টিক দিয়ে বেলা সোজা করে বেলায় আল্লাহ হেতেরে নাজিল করছে। ওরা আমিন কসা যারা তসবি হরে কেন কুল্লুন আফসেল ডাকাতুলা ইয়াল মহত জায়ে কাতুল করতে পারে না তো। 3.5 লাখ কেবল এখানে তার, ওই আর আঙ্গুল জোড়া লইছে অনেতে বিয়ে হয় না, শেষারি। অথচ ব্যবসা বাণিজ্য করি বিয়ে লাইতে ইমান জয় বাংলা, শেষ ইমান। আবার হচ্ছে যারা তাহাজ্জুদ 2-15 মিনিটে জেডিরে কলজের মধ্যে লই বাতি যে খুকুন্যা আছে 2:30 বাজে, যারা যারা ওড়েন বুড়িকে হার্টের রুগী কলজা ধরি বইছে হেদায়। আল্লাহ তোর হেদায়ত কর, তোর বার নির্যাতনও থাকতে আর গ্যারান্টা তুই কিনলে রে আইস খুকুন্যা কয় আমনে বেলে মহিফাল ওয়ালটন শো রুমের লগে কহ দোয়ান একখান বেলে বানা দিয়ে এলেছেন আঙ্গ বাপদাদার চাকা 57 লাখ টাকা। কত দিছি তো আয় আপনার আফন বাতি যা ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 63 লাখ পাইবেন আর দিবেন। বুড়িগার টিয়ার বান্ডুলের দিকে গ্যারান লয়ার জেড়িয়ে কয় থাক নিজের বাতি যা তো দিই দাও গই। 2-15 মিনিটে তাহাজ্জুদ থরি হচ্ছে, 2:30 বাজে ইমান জয় বাংলা। এরকম সিটিং হাজি জসিমা বর্তমান আমার মাহফিলে বুড়িগা মাথা নিরেন না নাই রে। 50,000 বেশি হইলে জমির বানা হেরে যায়। আর মুসলমান বাইগুলারে মারি শেষ, তামাম পৃথিবীর মানুষ একমত হয়েছে। হরতাল করল, হুজুর 3 গে যাই নাম কইলাম না। কেমনে তারা ইসরায়েল গেল, আমি 12-13 রাষ্ট্র গেলাম, অ্যাপ্লিকেশন করার তো সাহস পাই না। একটা ভিসা বাহির করা যে কত কষ্ট, যারা আমরা টুরিস্ট আমরা জানি। কয় না বাইতুল মুকাদ্দাসের 100 কিলোমিটারের ভিতরে মারামারি নাই। দেখছেন নি হুজুর, দেখছেন নি? এটা ফেস দ্য পিপলের নিউজ। এই সেই আখিরি জামানা, মানুষ ইমান হারা হয়ে যাব। স্বার্থের লাই কলা অজ্ঞা বেচলে হাইব 10 পাইলাম, 10 পাইলেই ফরমালিন ভরি। এই মানুষের হার্ট কিডনি চোখ সব শেষ করে গেলেছে। আল্লাহ ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডলকে নেখায়াত দাও। এই অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের প্রিয় মুখ, কত ভালো মানুষ, সুন্দর করে যায় যে সিন্ডিকেট ব্যাংকটি আছে সোজা করতে আছে, খাদ্যদ্রব্য বেজাল দিলে সোজা করি গেলে তারের মতো। কিনলে এত কিছু করস তুই কির মুসলমান আলেম হই, কোন ফিলিস্তিন কোনো মারামারি নাই তো। আমি আসলাম জামালপুর, একটা মার্ডার কেসের রায় দিয়েছে, হাঁস খুনের আসামি বেকসুর খালাস। তো আমি আল্লাহর দিকে চাই গেলাম, আল্লাহ হ্যাঁ তারা রং মাগে কি উঠিয়েছিল দূর কিতে কোন আল্লাহ মরণ মরণ। ও নাটোর গামা হত্যা মামলা, বেকসুর খালাস, মানে কোনো দোষ নাই। তো খেলাম আল্লাহ তাহলে আন্নার ফেরেশতারা মারছে। কি কয় আল্লাহ তো করে। অ্যাডভোকেট নুরুল ইসলামের 20 টুকরা করছে, ওমা ক্ষমা
হরে আল্লাহর হে বান্দারে মেয়র হয়েছে যা করছে খুনির ঘর খুনি হয়ে আরো কত ছাত্র করে মারছে আর কইলাম না নেটে জ্বালা কইতে মারি না কথা এটি জাগা মতো যায় গই এ কালা কালা হাড়া আছে না টেলিভিশন শরীফ আয় কথা কইবার লাগসাম কইবার নাম জি দে কমন হরি যায় জোনটা কইলেও কমন হরে টুটুল্লা কইলেও হরে রাহেন্না কইলেও হরে সবুজা কইলেও হরে জাহাঙ্গীর কইলেও হরে জসিম্বা কইলেও হরে হেদ্দা কইলেও হরে তো আমি কিতা করতাম ভাই আসলে কারো নাম মেনশন করি না বুঝে ফেললে নামটা কই কথা তো কি এর মুমিন সেই কথাটা নবী বলছে তোকে ইমানটা কোথায় রে ভাই মেন হচ্ছে ইমান আল্লাহর প্রতি ইমানটা রাখো ভাই সকালে মুমিন বিকালে কাফের দেখছেন না আজ যেটা বানাই দিয়ে গেছে টিয়া 20,000 কেন কাকু আর কাকু কই কাকু ঠিক না ও বাচ্চা না রে চেহিরা হালাইছে না টিয়া 5,000 খাই শোনেন ইমানটা ঠিক রাখেন মুমিন না হই লা ইলাহা ইল্লাল্লাহ না হরি আপনি যদি নবীর বাপ হন নবীর ফোলান নবীর বউ হন লাভ হইব নি আল্লাহর কাছে বেশি দাম কিসের লা ইলাহা ইল্লাল্লাহর দাম সুবহানাল্লাহ কোন লূত আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে এক্সকাভেটর ঢুকে দিছে এই এডেন সাগরে ইতালির কিছু অংশ এইটা উল্টাই লেব বোরে কইতে আছে বউ ওই ফেনী পলিটেকনিক্যালে পড়ছে ঢাকাইতে বোরে কো আইও না যত দেশ উল্টা লাগবে আল্লাহ ডাইরেক্ট মোবাইলে ফোন দি লুত তুমি কারে ডাক দাও ও আল্লাহ আর বউগা হরানোরে তো কই হেতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে নি না লাইসা মিন আহলিক সে তোমার দলের ন হেতি কি তুমি হেতি উঠবে তোমার নবুয়তি কাটিয়েলাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই একদিন লক্ষ্মীপুর বাজারে বইবে বাপ্পুতে চা খাই আড্ডাদের আবু বকর আর আব্দুর রহমানে আবু বকর সিদ্দিকরা দিলা তাহলে আনু আর কি তো আব্দুর রহমানে কয় আব্বা বদর যুদ্ধে লাল ফুল মারামারিতে 3 বার আপনারা লাগল হয়েছিলাম কল্লাটা কাটিয়ে লইতাম কিন্তু কাটি না আর দাদার কথা মনে হয়েছে আর দাদা আবু কোহাফা হেতে 90 বছর গিয়ে বুড়ি গিয়া বলে আন মানুষ হেতে কাইনবো আনার লাই আর দাদা আনের বহুত ফেয়ার করে ইয়ারলে মারি না বান্দির হুত তোরে যদি আয় হাইতাম বদরের জমিনে তোরে হইলে উদ্বোধন করতাম এই হচ্ছে ইমান লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঢাকায় আজুরগে সন্ত্রাস বাচ্চিনি জাতির পিতার আব্বা হইবার হরেও লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু হরে না শেষ নূহ আলাইহিস সালামের হলা কেনান্য সন্ত্রাস আঙ্গর লক্ষ্মীপুর সবুজের লগা আড়ে নাম কিতা কেনান্যা 950 বছর ওয়াজ করছে এই বাফের নৌকাতে হাতে ফিনটা জেনটা এই মিটটা আকাশে এডিরে লই বইব আইকছে শেষ ওনারা যে মাছ দিছে মারি ফেনি ময়লার টাঙ্কি তুই রেখতো মনে করছে মরি গেছে এবার এসকারাপ টোকাইনারা রিক্সার হলা বড়ি দিয়ে দিয়ে শিখ বড়ি দিয়ে গুতেলে বস্তার ভিতরে লাজর কিতার লড়ে চড়ে মুখ খুলিছে আয় দেও মা আঙ্গ আফসারি হুজুরে না আঙ্গ নূহ আলাইহিস সালামে না আহা বস্তা খুলি দি গড়ায় গড়ায় উনি আয় আবার দেশে ওয়াজ করে এরপরে ওয়াজের কারণে তারা একশাও সিয়া বাহুন আলা উজুহিম তারা মুখ ডাকি গেলে ওনার ওয়াজ আর ভালো লাগে না একদিন ফাত করে আয়না করে তো টানি মোবাইল নম্বরটা টানি ওয়ারলেসে ফোন করে দিয়েছে আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ পৃথিবীতে একটা কাফিরদের ঘর রাখিয়েন না আল্লাহকে দোস্ত কইছো নি কইছি আফসারি হাতে হইসা ওয়াজ করে হইসা নেই কইতর গোস্ত দি খায় শাহাবুদ্দিনের গো হইসা অগ্রিম লই যায় এতে আই হইসা নিছি নি নাই ন আফসারি ওয়াজ করে কতক্ষণ 1 ঘন্টা ও আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি মনে করছি শাহাবুদ্দিন মরে গেলে তার হলো আজগরের হেদায়েত করি ও মা আজমির গা আরো ডাকাইতো এরবারে আজমির গারে ওয়াজ করছি আরো 100 বছর মনে করছি আজগরের হলা শিমুল লাগা মানুষ হইব ওমার শিমুল্লা আরো ডাকাইতের ঘর ডাকাইত এইভাবে আমি বংশ পরম্পরা 950 বছর ওয়াজ করছি মাহবুদ রে পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়ে না আল্লাহকে দোয়া কবুল আমিন তুমি নৌকা বানাও
তোমার মমিন মোত্তাকির করে উড়াইবা, লক্ষ্মীপুরের কুত্তা কুত্তুর নেই, ফেনীর ছাগল ছাগল নেই, গরু গরু নেই, প্রত্যেক প্রাণী উন্দুরগা উন্দুর নেই, জোড়ায় জোড়ায় উড়াইবা। লক্ষ্মীপুর দইনারার ইসুবের মা, কার মা? তুই ঈদ করি কি তুই তেনাই গে সত্যি, কার মা? তো তুই হরাটা লইতেছি না, হরাটা দেশ কার মা? ইসুবের মা কলমা হচ্ছে। তো কইছে জেডি গো ফারাত তান্নুর, যেদিন দেখবেন সুলাহাডি ইয়া বার হয়, হানি বার হয়, কোরআনের কথা, সেদিন মনে করবেন যে পৃথিবী শেষ, আপনি আঙ্গর টলারে উড়ে যাবেন। ক বাবা আমি বুড়া মানুষ, আয় কোনো আবহাওয়া সিগন্যাল বুঝি না, টেলিভিশন নাই, মোবাইল নাই, আরে আর নেই উড়াইয়েন। এবার সব জোড়া জোড়া উঠাইল, ফেনীর কুকুর কুকুর নি, সিয়া সিয়ানি, উন্দুরগা উন্দুর নি, সব প্রাণীরে উড়াইছে। মমিন মুত্তাকির করে জোড়ায় জোড়ায় উড়াইছে। ইসুবের মার কথা বলি গেছে। আয় হায়, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি শর্মে কয় না, কই এলে তো প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। ও সুজন এত রৌরানি হয়ে যায় হুনবেল্লায়, ও আজান হুনবেল্লায় তুই চাকর্ষণ করছা। সবাই উঠেল, ইসুবের মার কথা বলি গেছে, নিজের হুত কানাই না সন্ত্রাসীরা ডাক দেয়, ইয়া বুনাইয়া রুকাম্মা নাওয়ালা তাকুম্মাল কাফিরিন। দেখছেন নে সন্ত্রাসী ওলারে কত সুন্দরে ডাক দেয়, স্টিয়ারিং বাহিনীর সদস্য আমার জানাল হাজারি দাদার লোক, ঠিক রে? সন্ত্রাসী ওলারে কথা কেমনে কইবেন হিডা আল্লাহ শিখে দিতেছে, এই ডাকাইতে দিগিয়া হেমনে কইয়েন না। ইয়া বুনাইয়া মানে ও ছোট্ট সোনামণি সবুজা, ও কেনান আব্বা আয় আয় নৌকাতে ওঠ। ওলা কয় সাউইলা জাবালিয়া সিমনে মিনাল ভাই, আব্বার হাজারি আঙ্কেল আছে, ওসি সাহেব আছে সদর থানায়, আরে বাসা লাইব, আই হিমালয় পর্বতে উড়ি যাইও। আল্লাহ আল্লাহ শাহানু কয় দোস্ত আপনি কই দেন সিমালিও আমিন আমরিল্লাহ। আব্বার এই আজ 5 আগস্ট 1টা বাজে কিচ্ছু থাকতো না, আজ 5 আগস্টে আব্বা ও মা কথা কনা ঠিক নি, ফাত করে মোবাইলে ফোন উড়ি গেছে। আবার হ্যালো নো কি করো আল্লাহ, আল্লাহর হোলা টাল্লা হরানো রে, এত সুন্দর হোলা আজগর হোলা আর কলিজারা হারিয়েছে। হোলা লাই লাইল্লাহ পড়ছে, লাই লাইল্লাহ নহমিন নাবিল্লাহ পড়ছে কনা ডাক দাও দে নবতী কাঢ়িলাম বেড়া লাইছে বেড়া হালিক, সে তোমার হাল নয় উঠো। 15 দিন পর বুড়িমার কথা মনে হয়, সবাই উড়াইলাম, বুড়ির কথা মনে নাই। কান্নাকাটি করলো বুড়ির জন্য, পৃথিবী শেষ। আস্তে করে 3 মাস 13 দিন পর যদি পর্বতে নৌকা থেমে যায়, আস্তে করে লক্ষ্মীপুর আসলো, কোনো পদচিহ্ন নেই, সোনাগাজী রোড নাই, গাছগাছালি নেই, পৃথিবীর কোনো প্রাণের চঞ্চল্য স্পন্দন কিছুই নেই, পৃথিবী শেষ। আস্তে করে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়ার দিকে থুত্থরে এক কুড়োঘরের দিকে যাইয়া জীর্ণ শীর্ণ কুড়োঘরের দিকে চাই, কিরে পৃথিবীতে কিছুই নেই, পাহাড় পর্বত সব সমান। এখন যে ঘর একটা দেখা যায়, আসমানিদের বাড়ি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে, সোনাগাজীর জনগণ তোমরা। তুই ঘুম যাচ্ছে, তুই ঘুম যাচ্ছেন নি, তো তুই আল্লাহকে কথা কচ্ছাগা, তোরে আমি কত নম্বর সিটারির ভিত্তে হালাই, তোর ওয়াজে তুলে গেছি ক্লাস 4 কবিতা,
তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতে না। ফিটি কর, রেডি, আত্মের সামনে হাত দেয়, বুড়িকে হাত খোল, হাত দাও। আর কলজা হাঁটি চাল লাগছে বেটা, হাত দে বুড়িকে। আরে আজকে রানের ভিত্তি নিতে, আরে মানিক কাল্লানি আন্ডা খাইয়ে লিব, হাত খোলো, রেডি, আর মতো করে রেডি রেডি। আতর বে দিলে ফাঁসের তার মার, এনে এনে গেঁড়ির ভিতরে লাগা। তো ঘুম কেন যাস? সময় হলো আর 9:58 আমার বয়ান শেষ। ওয়াজটা শুরু করতে যাচ্ছি, ওয়াজটা কি শুরু হয়েছে? 44 মিনিট চলে গেছে। তুই ক্যালাসটা না আগাইলে আমি কারালয় আগামো। কথা যেদ্দুর কই মেদ্দুর আমি বুঝাই দিতে হইব। পয়সা খাইছি তো করে কথা বুঝাই পারলাই, আজকে আমি তোকে বদিল্লা। ও শাহাবুদ্দিন ভাই আর মাথা ডলে কান্ন হুজুর, আমি মনে মনে কই কি এর হুজুর, আমি হচ্ছে তোদের আজকে বদিল্ল, তোদের পয়সার কিনার গোলাম। আজকে তোদেরকে আমি দিন শিখানোর জন্য কন্ট্যাক্ট করছি, এই সময়টা তোদের জন্য। আল্লাহ হেদায়েতের মালিক কে? তো তোরা তোকে বদিল্লা, তো কাম বুঝিলাস কা, কাম বুঝি না। আল্লাহ যদি আরো বদিল্লা হিসেবে কবুল করে, গেইলেন না? ওই দেখছেন ওই হাবুলিককে ডালান দেরো আরেক মহিষা, কত বড় সিটিং, বুড়া অবস্থায় সিটিং, ডাক দিছি তারেতে হালার লগে ডেলান দিব ওই ওয়াজনের। কেমন পর্যন্ত ডেলান দিয়ে ওয়াজ হইলে ওয়াজটা হাঁদাইব। আমি এক একটা কথা কইতে আমার কলজাটা হাঁটি যায়। কই এটা কোন ক্লাসের কবিতা? চতুর্থ ছেড়ি চলে গেছি আমরা আরো 25-30 বছর ওই দিকের স্মৃতিতে। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ওরে সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে, ফেনীর জনগণ তোমরা রাখিও শরণ। কি সুন্দর কবিতা বেটা, কবি জসিমউদ্দিন লেখছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। অন কত কবি ইডি আইয়ে কবির কো লগেও না সিয়ারা সিটিং এর কবিতা, সিটিং একটা সিলেবাসে ঢুকায়। মানুষের জাতের ভিত্তি আছে না, ঠিক কিনা? কত সুন্দর সুন্দর কবিতা। আবার কবি জসিমউদ্দিনকে আমরা ভালোবাসি, তিনি আমাদের বৃহত্তর নোয়াখালীর তালই। ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে, বানু আফার জামাই হলে তিনি আমাদের কি তালই। আই লাভ ইউ। আমাদের বাবি সাহেব না আছে, কিন্তু ব্যারিস্টার মওদুদের সাহেবের বউ আসেনি রে, আছে অনুবোধ মরণ ঘুমায়নি রে। এবার বাইরের কাছাকাছি যাইয়া দেখি থুথুর এক বুড়ি মা চুলাতে আটার রুটি কোলার দিতে আছে। ক বুড়ি মা আছেন কি নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ক মা আপনি বেঁচে আছেন কিনা? ক বাবা কি হয়েছে আল্লাহর নবী? ক মা কিছু দেখেন নাই? ক না তো কিছু দেখি নাই। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহরে ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? এখনের ক্লাসে আমার স্টুডেন্টের মোবাইল আছে কিনা? আমার স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্টের মতো আমাকে বুঝাইতে হবে। আস্তে করে মোবাইলটা টেনে বারে এলাইরে ফোন দেয়, মাহবুদ্রি কেমন করিয়া তুমি খেলাইলা রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নুহু। আবহাওয়া অধিদপ্তর সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে রে নুহু। আমি আল্লাহ আমার প্রিয় বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে ভুলতে পারি না। আরশ আজিমের ফেরেশতা ফাটি আমার বান্দির জানমাল রক্ষা করেছি। ঈমান বড় ধন রে।